পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শিবির বিজেপি ও তৃণমূল একই পরিবারের বৌদি ননদকে নির্বাচনী প্রার্থী করেছে। মতুয়া মহাসংঘের এই দুই প্রভাবশালী সদস্যের লড়াই এবারের নির্বাচনে ভিন্ন এক মাত্রাও যোগ করেছে। বিজেপির হয়ে মাঠে লড়ছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপূর্ণা ঠাকুর। সম্পর্কে তারা বৌদি ও ননদ হলেও রাজনীতির ময়দানে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ফরিদপুরের উরাকান্দি থেকে আসা বিপুল সংখ্যক মতুয়া ভোটারদের সমর্থন পেতে এই দুই প্রার্থীর ওপরই ভরসা রাখছে দলগুলো। ভোটের লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন। পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে। আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি। মতুয়াগড় ছাড়াও এবার সবার নজর নন্দীগ্রামের জয়ী নেতা শুভেন্দু অধিকারীর দিকে। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এবার তিনি কলকাতার ভবানীপুরে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়ছেন। প্রচারের ময়দানে তাকে কখনো মিষ্টির দোকানে, আবার কখনো ফুল বিক্রেতাদের সাথে কথা বলতে, ভোট চাইতেও দেখা যাচ্ছে। বিজেপি ও তৃণমূলের এই দ্বিমুখী লড়াইয়ের মাঝেই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বাম ও কংগ্রেস। এবারের নির্বাচনে বড় ব্যবধানে, বিশেষ করে বহরমপুরের জনপ্রিয় নেতা অধীর চৌধুরী এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা দেখছেন। ভোট তো কাটবোই আমরা, ভোট না কাটলে জিতবো কি করে? তৃণমূলের ভোট কেটে বিজেপির ভোট কেটে জিততে হবে আমাদের। ভোটের ময়দানে নেমেছে কি এমনি মুখ দেখাতে, ঘাস চিনতে, দিদির জন্য গোলাপ ফুল জোগাড় করে কলকাতা পাঠাতে? তৃণমূলের ভোট করবো, বিজেপির ভোট করবো, তবে না জিতবো আমরা। ২০২১ সালে নির্বাচনে তৃণমূল ২১৫ এবং বিজেপি ৭৭ আসন পেলেও এবারের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটদাতাদের রায় কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।